ওই রাতে যা কিছু হয়েছে সমঝোতার ভিত্তিতে হয়েছে। ধর্ষকের বাবা। দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর একটি বিলাসবহুল হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়। মাসখানেক আগের ওই ঘটনার মামলা হয়েছে গত শনিবার ৬ মে। রাজধানীর বনানী থানায় করা এ মামলায় ৫ জন আসামি। সোমবার সকালে বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে। মামলার প্রধান আসামি সাফাত আহমেদ, তার বাবা আপন জুয়েলার্সের মালিকের ৪ ভাইয়ের একজন দিলদার আহমেদ। তিনি এ ব্যাপারে বলেন, এই ঘটনার ষড়যন্ত্র রয়েছে। ওই রাতে যদি কিছু ঘটেই থাকে সেটা সমঝোতার ভিত্তিতেই ঘটেছে। তিনি বলেন, ২ বছর আগে একজন টেলিভিশন উপস্থাপকের সঙ্গে সাফাতের বিয়ে হয়। বিয়েটা পরিবার থেকে মেনে নেওয়া হয়নি। পরে স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে সাফাত তাকে তালাক দেয়। প্রতিশোধ নেওয়ার জন্যই ওই উপস্থাপিকাই ষড়যন্ত্র করেছে। ওই ২ মেয়েকে দিয়ে সেই ধর্ষণের সাজানো মামলা করিয়েছে। মামলা করার সময় সাফাতের তালাকপ্রাপ্ত স্ত্রীও সঙ্গে ছিল। বনানী থানার পরিদর্শক তদন্ত আব্দুল মতিন জানান, ২৬ বছরের যুবক সাফাত ধর্ষণ মামলার প্রধান আসামি। সে আপন জুয়েলার্সের মালিকের ৪ ভাইয়ের একজন দিলদার আহমেদের বড় ছেলে। তাকে গ্রেপ্তারের জন্য তার গুলশানের বাসায় বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে, কিন্তু আসামিকে পাওয়া যায়নি। মামলার অন্য আসামিরা হলেন নাইম আশরাফ, সাদমান সাফিক, সাথে সাফাতের ২ বন্ধু এবং গাড়ি চালক বিল্লাল। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নাইমের বাবা একজন ঠিকাদার। তিনি একটি টেলিভিশন স্টেশনে বিজ্ঞাপন বিভাগে কর্মরত, আর সাদমান একটি টেলিভিশনের স্টেশনে কর্মরত। পিকাসো নামের একটি রেস্তোরাঁর মালিকের ছেলে সে। ধর্ষিতার ২ ছাত্রীর একজন ওই মামলা দায়ের করেন। ওই মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সাফাত ও নাইমের বিরুদ্ধে। অন্য ৪ জন ধর্ষণের সহযোগিতা করেছেন। সাফাতের গাড়ি চালক বিল্লাল ঘটনার ভিডিও করেছেন। পুলিশ কর্মকর্তা বলছেন, সাফাত, নাইম, সাদমান এবং ঢাকায় একজন সংসদ সদস্যের ছেলে বনানীর ১১ নম্বর সড়কে একটি রেস্তোরাঁ চালায়। এছাড়া তাদের একাধিক সীসা বারও রয়েছে। মামলা বাদীর অভিযোগ, সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াতের পান তিনি। দিনটি ছিল ২৮ মার্চ। এক বান্ধবীসহ তিনি বনানীর রেন্টির হোটেলে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। তারপর রাতভর আটকে রেখে সাফাত ও নাইম তাদের ধর্ষণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার ঢাকায় ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ২ ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণের মামলায় বলা হয়, আসামিদের মধ্যে সাদমান সাফিককে প্রায় ২ বছর ধরে চেনেন ওই ছাত্রী। তার মধ্যে ১০ থেকে ১৫ দিন আগে সাফাত আহমেদের সঙ্গে তাদের পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে তারা দাওয়াত পান।